তারা বলে যে মালিকের কাছে দাও। মালিক একটা অপশন আর দোকানদাররা একটা অপশন, ব্যবসায়িক একটা অপশন। মালিকরা টাকা পাবে, পয়সা পাবে, এরা পাবে, কারণ এদের জমির হয়তো একটু দাম কম হবে, একটু বেশি হবে, এদের ঘরের দাম হবে, দাম কমে যাবে। কিন্তু তারা তাদেরটা পাবে আর আমাদেরকে ভাবে ধ্বংস করে দিয়েছে। আমরা বিরোধ বলতে চাই, আমরা জানি রাখেন আমাদের শরীরে এক ফুটা রক্ত থাকা অবস্থায় আমরা এই আন্দোলনটিকে ভিজে রাখবো না ইনশাআল্লাহ। শুধু আমরা আমাদের ব্যবসা পরিচালনা করি বৈধভাবে। আপনার কর্মচারী কয়টা আছে? আমি বলেছিলাম আমার কর্মচারী 5টা আছে, তাদের লিখে দেন। আমরা লিখে দিয়েছি, আমাদের সই করে দিয়েছে, সই করে দিয়েছি। তারপরে এখন তাও বাহানা যে আমরা টাকা পাবো না। তাহলে আমাদের এই মিথ্যে প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল? আমাদের এই মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে আমরা আজকে এই মানববন্ধনে এখানে উপস্থিত হলাম না। আমরা জানতে পারছি যে আমাদের প্রতিষ্ঠানে চাকরি করি, সে প্রতিষ্ঠানে মনোযোগ পাবে না এবং আমার কোনো শ্রমিকও পাবে না। কিন্তু আমাদের যে শ্রমিক আজ দেখেন কালীগঞ্জে যে 6 লাইন হবে, এই 6 লাইনের জন্য যে সমস্ত হোটেল ভাঙচুর আছে, আজকে আমাদের এই শ্রমিক আজ কোথায় যেতে হবে? আজকে আমাদের এই শ্রমিকের জন্য আমরা যে আন্দোলন হচ্ছে মানববন্ধন, এই মানববন্ধনেরটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের ন্যায্য পাওনা দিতে হবে। আজকে যেই টাকা দেওয়ার সময় হয়েছে, এখন কালো কুচক্র লোক এসে আমাদেরকে এই টাকা বঞ্চিত করে দেওয়া হচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে? সরকার তো অবশ্যই শ্রমিকদের এবং